আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি ইমরান। আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ উট যে সমস্ত ঘাস খায়, কাঁটাযুক্ত ঘাস, সব ঘাসই খায়, তবে উটের কিছু কিছু লতাপাতা এবং ঘাস আছে যাতে কাঁটাযুক্ত গাছ, সেগুলো খান যাতে অন্য প্রাণী সেই কাঁটাযুক্ত ঘাসগুলো খেতে পারে না। উট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন একটা সৃষ্টি যে প্রাণী, যে প্রাণীটি সব কাঁটাযুক্ত ঘাসগুলো খেতে পারে। তো সে কেমন কাঁটাযুক্ত ঘাসগুলো খায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেটা গরু, ছাগলে, ঘোড়াতে, অন্যান্য প্রাণী সেটা খাতে পারে। এখানে দেখতে পাচ্ছেন কেমন কাঁটাযুক্ত গাছ, এতে কিন্তু সব কাঁটা, দেখতে পাচ্ছেন আপনারা, কাঁটায় পুরো কিন্তু কাঁটা ভরা, কিন্তু এইগুলা কিন্তু উটে খায়, দেখতে পাচ্ছেন আপনারা, এই সামনেও দেখতে পাচ্ছেন। মূলত আমি এই ভিডিওটি ধারণ করেছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে। দেখুন এই ঘাস কিন্তু কাঁটাযুক্ত ঘাস, এটি কিন্তু অন্য কিছু দেখাতে পারবেন, এতে ছোট ছোট সব কাঁটা, ছোট ছোট সব কিছু কাঁটা, একদম ছোট ছোট, কি সুন্দর সবুজ। এখানে দেখতে পাচ্ছেন কতটা ঘাস, দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর মাধ্যমে। তবে এই ঘাসগুলা কাঁটাযুক্ত, এই গাছগুলা, এগুলো উটে কিন্তু খায়, দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা দেখলেন, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম যে কাঁটাযুক্ত কেমন ঘাস হয়, যেগুলো উটেরা খেতে পারে, অন্যান্য প্রাণীরা খেতে পারে না। আমার জানা মতো অন্যান্য প্রাণী কীভাবে খাবে, এতে এত পরিমাণ কাঁটা, অবাক হয়ে যাবেন যে এর পুরো গায়ে একদম কাঁটায় ভরা, এর কোনো পাতা লতা কিছু নেই, সব কাঁটা। তো আমি আপনাদেরকে আরও একটু সুন্দর করে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণে এখানে বিভিন্ন ধরনের ঘাস আছে। অর্থাৎ এখানে উট নাই, এখানে ঘোড়া থাকে, ঘোড়ারা এগুলো খান না, তো উট থাকেন এখানে দূরে, এখান থেকে অনেক দূরে থাকেন, আর এখানে থাকেন শুধু ঘোড়া। তো দেখুন, দেখানোর চেষ্টা করছি, দেখুন কি সুন্দর ঘাস, কত সুন্দর ঘাস, দেখুন কত সুন্দর ঘাস, এগুলো কিন্তু উটে খায়, যেটি অন্য প্রাণীরা খেতে পারে না। দেখতে পাচ্ছেন এখানে মূলত একটু পানি আসে, এই পাশে অলটা দেখতে পাচ্ছেন, এটি মূলত এটি ঘোড়ার ফার্ম। তো এখান থেকে পানি আসে সাইডে একটু, এই জন্য এখানে এই ঘাসগুলো হয়েছে। তো দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর, কিন্তু এটা একটা কঠিন বিষয় যে কাঁটাযুক্ত ঘাস যে উটে খেতে পারে, অন্য কিছুতেই খেতে পারে না। দেখুন, আল্লাহু আকবার, এর সব স্থানে কিন্তু কাঁটা, দেখেন এর ফলেও কাঁটা, ছোট ছোট ফল, এই ফলের ভিতরেও কাঁটা, সব কিছুতেই কাঁটা। দেখলেন আপনারা। তো আমি মূলত আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি করা, যেহেতু সুযোগ পাই না ভিডিও করার জন্য, তারপরেও আলহামদুলিল্লাহ আজকে একটু সুযোগ পেয়েছি, তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আরও আমি সামনের দিকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আমি মূলত আপনাদেরকে হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করছি যে কেমন কাঁটাযুক্ত, দেখানোর চেষ্টা করছি। চারি সাইডে হয়ে আছে, দেখতে পাচ্ছেন কেমন কাঁটাযুক্ত ঘাস, এখানে দেখেন কি সুন্দর। তবে এগুলো অন্য অন্য প্রাণীরা খান না, এখানে শুধু এগুলো উটেরা খায়। তবে উট এই অঞ্চলে নাই, অন্য সাইডে আছে। এই অঞ্চলে শুধু ঘোড়া, এই অঞ্চলে শুধু ঘোড়া আর ঘোড়া। দেখুন আপনারা কেমন কাঁটাযুক্ত ঘাস। তবে আমি আরও একটি আপনাদের দেখানোর চেষ্টা করছি, আরেকটি জিনিস যেটি আমাদের দেশে আছে, অনেক হয় আমাদের দেশে, কিন্তু এ দেশে আমি দেখলাম এই জিনিসটা
অনেক বেশি। দেখেন আপনারা চিনতে পারেন কিনা দেখি। এইটি এদেশে আমি দেখছি যে কোনো জায়গায়, মনে করেন মরুভূমিতে যে কোনো স্থানে আমি গিয়েছি সফরে, এদিকে ওদিকে বেশিরভাগই যে কোনো স্থানে যেখানে রোদ আছে কিংবা যেখানে পানি আছে কিংবা নাই, এমন স্থানে এই গাছটি ভরপুর। দেখুন আপনারা চিনতে পারেন কিনা দেখবেন অবশ্যই। মানে এই জিনিসটা আমাদের দেশে কিন্তু অ্যাভেলেবেল, কিন্তু এখানে আমি আরও বেশি দেখতে পাই। আলহামদুলিল্লাহ, এই জিনিসটা পানি হইলেও সেই স্থানে হয়, না হইলেও হয়। আলহামদুলিল্লাহ, অবশ্যই কমেন্ট করে জানাবেন এটি মূলত কী গাছ। দেখুন ছোটোবেলায় কিন্তু এগুলো ফুটাতাম। ছোটোবেলায় এইগুলো এইভাবে চাপ দিয়ে দিয়ে ফুটাতাম এরকম করে ছোটোবেলায়। এটি চিনতে পারছেন আপনারা হয়তো। এই গাছটি মূলত ছোটোবেলায় এই ফুলগুলো এরকম মোটা মোটা হইলে চাপ দিয়ে দিয়ে শব্দ করতাম। এটি অনেক উপকৃত গাছ, ওষুধ গাছ। এটি অনেক উপকৃত গাছ। তো দেখতে পাচ্ছেন আশপাশে কেমন। এবং আপনাদের ওই দেখুন একজন ঘোড়া নিয়ে যাচ্ছে। এটি হলো মসজিদ। মূলত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যাতে আপনারা দেখে বুঝতে পারেন আর আপনাদেরকে স্বস্তি লাগে আর শুকরিয়া যাপন করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই উদ্দেশ্য করে আপনাদের দেখানো। তো ইনশাআল্লাহ তাআলা আপনারা সাপোর্ট করবেন সামনে যাতে আরও এগিয়ে যেতে পারি। অন্য ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।